পুলিশের অসাধ্য সাধন, ধাক্কা দেওয়া গাড়ি বাজেয়াপ্ত, গ্রেফতার ধাক্কা দেওয়া গাড়ির চালক। গত ৪ মার্চ নিউ আলিপুর থানা এলাকার এই ঘটনা। কয়েকজন পথচারী এবং গাড়িকে ধাক্কা মারে অন্য আরেকটি গাড়ি। সিসিটিভি ক্যামেরাতে সেই গাড়ির ছবি পাওয়া যায়। সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে। এই গাড়িটি ধাক্কা মেরে পালিয়ে যায়। গাড়ির নাম্বার WB02Y4391। ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছে গাড়িটি। এবং এই সিসিটিভির ফুটেজে গাড়ির নম্বর সেভাবে বোঝা যায়নি, যেভাবে প্রত্যক্ষদর্শীরা নম্বর বলতে পারেননি, কিন্তু তারই মধ্যে পুলিশ অসাধ্য সাধন করে এই গাড়ির মালিককে ইতিমধ্যেই ট্র্যাক করতে পেরেছে। কিভাবে সম্ভব হলো, কিভাবে অসাধ্য সাধন করলেন, কিভাবে গোটা প্রক্রিয়া জানালেন, সুজয় পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, বিস্তারিত জানাবেন আমাদের। সুজয়, একটু তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। একেবারেই কোয়েল, অসাধ্য সাধন বললেই হয়। তার কারণ ৪ মার্চ রাতে যে ঘটনা ঘটেছিল নিউ আলিপুরের শাহপুর রোডে, একটি দামি গাড়ি পরপর 5 জনকে ধাক্কা মারার পর অন্য একটি গাড়িতে ধাক্কা মারে এবং তারপর পালিয়ে যায়। এই ঘটনার পরে পুলিশের কাছে তদন্তের হাতিয়ার বলতে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে গাড়িটির সব তথ্য খুব একেবারে অস্পষ্ট বললে চলে, এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া 4টি নম্বর, গাড়ির শেষ 4টি নম্বর, যেগুলিও একেবারে সঠিক না হলেও প্রায় কাছাকাছি ছিল। সেক্ষেত্রে প্রথমে নিউ আলিপুর থানায় পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নেমে ওই 4টি অক্ষরের কাছাকাছি থাকা মোট 227টি নম্বরের গাড়ি চিহ্নিত করা হয়, যেগুলি দক্ষিণ কলকাতার বা শহরের দক্ষিণ অংশের গাড়ির মালিকা রয়েছে। তারপরে সেখান থেকে আরো ঝাড়াই বাছাই করার পর 47টি গাড়িতে আসা হয়, যেগুলি একেবারেই ওই একই রঙের দেখতে, অর্থাৎ সেই রাতে প্রত্যক্ষদর্শীরা যা বয়ান দিয়েছিলেন এবং সিসিটিভি ফুটেজে যেরকম গাড়ির বর্ণনা পাওয়া গিয়েছিল তার সাথে ম্যাচ করে। তারপরে আরো পরবর্তী তদন্ততে দেখা যায় যে প্রত্যেকটি গাড়ি, অর্থাৎ এই 47টি গাড়ির মালিক যারা রয়েছে তাদের সঙ্গে পুলিশ কথাবার্তা বলে। তার মধ্যে একজনকে পুলিশের সন্দেহ হয়, যার কথায় সন্দেহ ছিল, এবং সেই সন্দেহের উপর তার গতিবিধির উপর নজর রাখা হয়, তার মোবাইলে টাওয়ার লোকেশন চেক করা হয়। অবশেষে গতকাল রাতে সেই গাড়িটিকে জেমস লং সরণিতে একটি গ্যারাজ থেকে পাওয়া যায়, এবং গ্যারাজে সেই গাড়িটি ধাক্কা মারার পরে যে ধাক্কা লাগা অংশটি সেটি সারাতেই পাঠানো হয়েছিল। তখন পুলিশ নিশ্চিত হয় এবং সেই গাড়ি চালক রাজু সিংহকে গ্রেফতার করে এবং সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে। ইতিমধ্যে রাজু সিংহ সেই ঘটনার কথা স্বীকারও করেছেন এবং ঘটনার পরে তিনি যে পালিয়ে গিয়েছিলেন সেই সম্পর্কে যথেষ্ট তথ্য এসেছে। ধন্যবাদ সুজয়।